সুদ কি? কোরআন এবং হাদিস শরীফের নির্যাস অনুযায়ী সুদ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জেনা করা। সুদ হচ্ছে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করা। সুদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তলোয়ার ধরা। নিজের মাকে বিয়ে করা। কয় টাকা? 100 টাকা নয়, মাত্র 1 দিরহাম খাবেন। 36 বার নিজের মায়ের সাথে জেনা করলে যেই গুনাহ হবে ওই সম পরিমাণ গুনাহ আপনার আমলামার মধ্যে যিনি দিবেন তিনি কে? আল্লাহ। ওই গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? দেখেন বাবা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে কত সুন্দর করে না বলতে লাগলেন। কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 2 নম্বর সূরা 272 নম্বর আয়াত কারীমের মধ্যে রাব্বুল আলামিন বলতে লাগলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, অর্থাৎ ইয়ামহাকুল্লাহুর রিবা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করেন। অর্থাৎ ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদি কারবারি করে, যারা সুদি লেনদেন করে, 1000-100 টাকা, 1 লক্ষে 1000 টাকা, এইরকম মানুষ যারা আছে তারা নিজেকে চালাক মনে করে, তারা মনে করতেছে টাকা বাড়তেছে। না না না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা এই সমস্ত সুদি লেনদেনের সাথে জড়িত আছে তাদের টাকাগুলা কমে যায়, তাদের টাকাগুলা বাড়ে না। ওয়ায়ুরবিস সাদাকাত, আমিনের কাছে যদি জিজ্ঞেস করেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ায়ুরবিস সাদাকাত, আমি যদি সাদাকা দেই তাহলে এই সাদাকার টাকা বেড়ে যাবে। আমি যদি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই বাবারা, বন্ধুরা ভালো করে শোনার চেষ্টা করবেন। আপনি সুদের টাকা 100 টাকায় কারো থেকে 10 টাকা নিয়েছেন, বাবা ওই 10 টাকা বাড়ে নাই। এমন একটা সময় আসবে ওই 100 টাকা ফকিরকে টাকা দিয়েছেন, অন্ধকে টাকা দিয়েছেন 10 টাকা, এই 10,000 টাকার বরকত আপনার আমার রিজিকের মধ্যে যিনি বরকত দান করবেন তিনি কে? আওয়াজ করে বলুন না, তিনি কে? তার মানে এটা একটু ভালো করে শোনার চেষ্টা করবেন। আয়াতে কারিমা থেকে এমন কিছু আমি আপনি জানতে পারলাম, অর্থাৎ সুদের লেনদেন যারা করে তাদের টাকাগুলা দুনিয়াবি হায়াতের মধ্যে, দুনিয়াবি সুরতের মধ্যে টাকাগুলা বেড়ে যায়, কিন্তু না না না, এই টাকাগুলা কমে যায়। ওই টাকাটা বেড়ে যায় যেই টাকাটা আমি আপনি সাদাকা করি। বড় করে বলেন সুবহানাল্লাহ।